গত রমাদানে যেই রুলসে যেইভাবে আমরা চলেছি, রমজানের বাইরে কি সব কিছু আবার কি বাদ দিয়ে দেব? রমজানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, সেই নামাজ কি এখন কি বাদ দিয়ে দেব? মজার কথা, অনেকে পড়তো, পড়ার পর যারা নামাজ পড়তেছে না জিজ্ঞাসা করলে বলে যে রমজান মাসে তো পড়ছি হুজুর। ঠিক না? রমজান মাসে তো পড়ছি হুজুর, আবার নামাজ পড়া লাগবে? এরকমই আমি কমেন্ট শুনছি। যাই হোক, আজকে আমি আলোচনা করব রমজানের পর 8টি কাজ। কয়টা কাজ? 8টা পয়েন্টে আমরা শুনে আলোচনা শেষ করে দেব, সমাপ্ত করে দেব। এই আলোচনা 8টা পয়েন্টে ভালোভাবে শোনার মতো মনোযোগ নিয়ে এবং আল্লাহ পাক আমাকে বলার মতো তৌফিক দান করেন, আমিন। আমরা খুব মনোযোগ দিয়ে শুনব। রমজানের পরে যে 8টা কাজের ভিতরে প্রথম নাম্বার 1 নাম্বারও হলো আমরা যে আমলগুলো করছি সেই আমলগুলো আমরা নষ্ট করব না। কি করব না? আমলগুলো নষ্ট করব না। সূরাতুল নাহল 92 নম্বর আয়াতে আল্লাহ বলে, উপমা দিচ্ছে, একটা উদাহরণ দিচ্ছে। আমরা কথার ভিতরে উদাহরণ দেই না? উদাহরণ দেই। আল্লাহ বলে, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোমরা ওই নারীর মতো হইও না যেই নারীটা সুতোগুলো পাকানোর পর শক্ত করে পাকানোর পর ছিঁড়ে ছিঁড়ে ফেলে। আরবের একজন মহিলা ছিল, ওই মহিলা সুতোগুলো যখন পাকানোর পর শক্ত করে, শক্ত করার পর আনকাসা এই সুতোগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে। একটা উদাহরণ, উপমা আল্লাহ দিচ্ছে। একজন মহিলা ছিল, মানে সুতো পাকানোর পর এই সুতো দিয়ে কাজ করবে কি? ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে। আবার আল্লাহ এই আয়াত দ্বারা বোঝাতে চাই, এই রমজান মাস তুমি প্রতিটি রোজা রাখলা, গুনাহের কাজ তুমি পরিত্যক্ত করলা, এই রমজান বাহির হওয়ার পর যে আমল নিয়ে যেই প্র্যাকটিস করার পর তুমি আবার কি নষ্ট করে দিবা? আগে রোজা রাখা অবস্থায় গুনাহ করতা না, 5 ওয়াক্ত নামাজ পড়তা, তুমি রমজান পরে আবার কি নতুনভাবে গুনাহের সময়গুলো তুমি শুরু করে দিবে? গুনাহের কাজ তুমি আবার নতুন করে চালু করে দিবে, তোমার আমলগুলো বিনষ্ট করে দিবে, নষ্ট করে দিবে। না না বান্দা, তুমি এমন হইও না ওই নারীর মতো যেই নারীটা নিজের সুতোগুলো কষ্ট করে সুন্দরভাবে শক্ত করে জমায় তারপর ছিঁড়ে ফেলে। অর্থাৎ এখান থেকে আল্লাহ বুঝাইতে চায়, বান্দা তোমার আমলগুলো নষ্ট করবা না। যেইভাবে তুমি আমল করতা, 5 ওয়াক্ত নামাজ পড়তা, তাহাজ্জুদের নামাজ পড়তা, গুনাহের কাজ করতা না, অন্যায় করতা না, সুদ খাইতা না, ঘুষ খাইতা না, এই সব কাজগুলো বান্দা আর তুমি কইরো না। ঠিক কিনা? আমরা আবার নষ্ট করব না আমাদের আমলগুলো। সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে একটা উপমা আল্লাহ দিচ্ছে একটা নারীর সাথে, যে নারীটা এইভাবে করছিল কাজটা। এটাও ইম্পর্টেন্ট না হলে কিন্তু আল্লাহ উপমা দিত না। আপনি বোঝেন, সুন্দরভাবে কাজগুলো করার পর কেউ যদি নষ্ট করে দেয় তাহলে কেমন লাগে? বাড়ি বানানোর পর ভাঙিয়ে দিলে কেমন লাগে? বাগানে ফসল হয়েছে, ধান হয়েছে, দেখবেন যদি এলোমেলো করে দেয়, গরু ছাগল খাইলে তো আপনারা সাথ দেন না, দেন? আপনার জমিতে যদি কেউ যদি কারো বাছুর যায়, আপনি নিয়ে চলে যান, এরকম কি না? তা আপনার আমলগুলোকে বিনষ্ট করে দিবেন না। দ্বিতীয় নাম্বার হলো পথভ্রষ্ট হবেন না। যে আমল নিয়ে যেই হেদায়েত প্রাপ্ত হয়েছেন, যেই নূর আপনার ভিতরে চলে গেছে, যেই নূরের তাজাল্লি রমজান মাসে আপনার ভিতরে দেখা গেছে, রমজান মাসে দেখবেন যে সুদ খাইতো, সুদের যে প্রচলন ওইভাবে করে না। ঠিক কিনা? সুদখোর, সুদের যে দাবিদার, মানুষের কাছে টাকাও চাইতে পারে না রমজান মাসে, এমন ব্যক্তি আছে না নাই? তাহলে রমজান মাসে তুমি হেদায়েত প্রাপ্ত হইলা, রমজান মাসে তওবা করলা, আল্লাহর কাছে কদরের রাত্রে তওবা করে নিলা, আল্লাহ গো আমি আর সুদ খাইব না, আমি আর ঘুষ খাইব না, আমি আর জিনা করব না, আমি আর অন্যায় করব না, আমি আর কোনো গুনাহের কাজ করব না, আমি আজকে থেকে তওবা করলাম মালিক, আমি আর কোনো গুনাহ করব না। সূরাতুল আরাফ 175 নম্বর আয়াত, 76 নম্বর আয়াতে রব্বুল আলামিন
একজন ব্যক্তির উদাহরণ দেয়, যেই ব্যক্তি হিদায়াত প্রাপ্ত হওয়ার পর পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহর নাফরমান হয়ে গেছে, আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হয়ে গেছে, ওই ব্যক্তির উদাহরণ আপনি পাবেন সূরাতুল আ'রাফের 175 নম্বর আয়াতে আপনি পাবেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি তাদেরকে শুনিয়ে দেন, জানিয়ে দেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির উদাহরণ তাদের কাছে পড়িয়ে শুনিয়ে দেন, তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেন। কোন ব্যক্তি? আয়াতিনা, যেই বান্দাকে আমি আমার আয়াত দিয়েছিলাম, যেই বান্দাকে আমার নিয়ামত দিয়েছিলাম, ফানসালাখা, ওই বান্দাটা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান, আমার থেকে যে বিচ্ছিন্ন হয়ে যায় ওই ব্যক্তিকে শয়তান তার পিছনে লেগে পড়ে যায়, ঠিক কিনা? যারা পথভ্রষ্ট হয়ে যায় শয়তান তার পিছনে লেগে পড়ে যায়। ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ ডাক দিয়ে বলে, ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্তদের বান্দাদের মধ্যে একজন ব্যক্তি হয়ে গেল। যারা ক্ষতির মধ্যে হয়ে আছে ওই ব্যক্তির মধ্যে সে কাতারে শামিল হয়ে গেল। অর্থাৎ এই রূপ দুর্ভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এই আয়াতের শানে নজুল যদি বলি আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। একজন ব্যক্তির নাম ছিল, তার নাম ছিল বালআম। তাই সে ছিল বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি, সে ছিল বড় আল্লাহওয়ালা। আল্লাহর কাছে যখন এই ডাক দিত, দুই হাত তুলে যখন দোয়া করত, আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়াটা কবুল করে নিত। তার নাম ছিল বালআম। যখন আল্লাহকে ডাক দিত সে ছিল মুস্তাজাবুদ দাওয়াত, যখন এই দোয়া করত আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিতেন। আল্লাহকে যদি ডাক দিত, আল্লাহ আমার এই সমস্যা তুমি সমাধান করে দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিতেন। তার স্ত্রী একদিন ডাক দিয়ে বলে, এই বালআমের স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো স্বামী, আপনার দোয়া তো আল্লাহ সব সময় দোয়া করে, আমি তো দেখতে অসুন্দর, আমি তো সেরকম সুন্দর না, আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে করে আপনার আল্লাহ সারা বনি ইসরাইলের সুন্দরীর মধ্যে আমাকে শ্রেষ্ঠ সুন্দরী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই বালআম যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি আমার স্ত্রীকে সুন্দরী বানিয়ে দাও, বনি ইসরাইলের সকল নারীদের মধ্যে থেকে অনেক সুন্দরী বানিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করে নিল, তার স্ত্রীকে সবচেয়ে সুন্দরী বানিয়ে দিল। আল্লাহু আকবার। এই বালআমের কাছে বনি ইসরাইলের কিছু লোক এসে বলে, এ বালআম, তুমি মূসা নবীর বিরুদ্ধে দোয়া করো আল্লাহর কাছে। বালআম বলে, আমি দোয়া করতে পারবো না। খুব মনোযোগ দিয়ে শোনেন। এই মুস্তাজাবুদ দাওয়া, যে একজন আল্লাহর ওলি ছিল, আল্লাহর কাছে যখন দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়, এই ব্যক্তির কাছে আসলো বনি ইসরাইলের কিছু লোক, মূসার জন্য দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, মূসাকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে দোয়া করবে কি? আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ এই লোকগুলো আমার কাছে আসলো মূসার বিরুদ্ধে দোয়া করতে বলে। আল্লাহ বলে, না না, এই কাজ কখনো করো না, মূসার বিরুদ্ধে দোয়া করবা না। আবার আসে এই লোকগুলো তার স্ত্রীর কাছে চলে গেল, ও বালআমের স্ত্রী, তুমি বালআমকে বুঝাও, আমরা টাকা দেব, সম্পদ দেব, যা লাগে আমরা তাই দেব, তুমি তাকে বুঝিয়ে বলো মূসার জন্য দোয়া করে আল্লাহ যেন মূসাকে ধ্বংস করে দেয়। মূসা পয়গম্বর। বালআমের স্ত্রী যখন বারবার ফুসলায়, সম্পদের লোভ দেখায়, এই বালআমের মনটা গলে গেল, পাহাড়ের কিনারায় উঠে গেল, মূসা পয়গম্বরের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়ার জন্য দরখাস্ত করলো। ওই মুহূর্তে আল্লাহ তার জিহ্বাটা কুকুরের মতো ঝুলিয়ে দিল। নাউযুবিল্লাহ বলেন। মূসা নবীর বিরুদ্ধে দোয়া করতে গেছে পাহাড়ের উপরে, এই বালআম যে কিনা আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করলেই কবুল হয়ে যায়, সে সম্পদের লোভ পড়ে গেল। অর্থাৎ দ্বিতীয় নাম্বার পয়েন্টে এটাই বোঝা যায়, আপনি হিদায়াত প্রাপ্ত হলেন, আল্লাহর নৈকট্য বান্দা হয়ে গেলেন, রমজান মাসে রোজা রাখলেন, আমলটা ভালো ছিল, চেহারাটা সুন্দর ছিল, চরিত্রটা সুন্দর ছিল, আবার আগের মতো রূপ ধারণ করে নিলেন, ঠিক কিনা? আবার সুদ খাওয়া শুরু করে দিলেন, আবার জিনা করা শুরু করলেন, আবার বাটপারি, আবার চাঁদাবাদি, সব কিছু শুরু করে দিলেন। এরকম কি করলে হবে? দ্বিতীয় নাম্বার দেখেন, খুব সুন্দর একটা উদাহরণ। আল্লাহ তার উদাহরণটা খুব কোরআনে স্পষ্টভাবে উঠাই দিচ্ছে। ফাকানা মিনাল গাবিন, সে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন হয়ে গেল। আবার আল্লাহ তার জন্য এই আয়াতগুলো নাজিল করে দিয়ে আল্লাহ বলে, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আমি যদি আল্লাহ চাইতাম তার সম্মান আরো বাড়িয়ে দিতাম,
কিন্তু এই বালাম কি করলো, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি মানে জমিনের জন্য, আল্লাহর পৃথিবীর জন্য সে ঝুঁকে পড়লো। দুনিয়ার মোহাব্বত ঢুকে গেল, দুনিয়ার লালসা ঢুকে যাওয়ার কারণে আমার আল্লাহ বলে আমি তাকে পথভ্রষ্ট করে দিলাম। নাউযুবিল্লাহ বলেন। ওয়াত্তাবা হাওয়া, এই বালাম নিজের মনের কথা শুনলো। ফামাসালুহু, এই বালামের উদাহরণ দেয় কামাসালিল কালবি, কুকুরের উদাহরণ দেয়। কিসের উদাহরণ? কুকুরের উদাহরণ দেয়। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, যেই কুকুরে দেখবেন, প্রতিটি কুকুরের জিহ্বাগুলো দেখবেন আপনি ঝুলে থাকে, ঠিক কিনা? কুকুরের জিহ্বাগুলো কেন ঝুলে থাকে? এটা কুকুরের সাথে মানে উদাহরণ দিছে আল্লাহ। ইয়ালহাস ইন তাহমিল, যদি কুকুরের ঘাড়ে যদি আপনি বোঝা দেন তারপরও দেখবেন তার জিহ্বাটা ঝুলে দিবে। যদি বোঝাটা সারে নেন মানে সরিয়ে নেন, তারপরও জিহ্বাটা কি থাকবে? ঝুলান্ত থাকবে, লালা পড়তেই থাকবে। কুকুরের সাথে উদাহরণ দিচ্ছি। মানুষ যখন ভালো হয়ে যায় তার সম্মান তার সাথে উদাহরণ নূরের পর্যন্ত দেওয়া যায়। শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত বলা যায়। এই মানুষ যখন নিকৃষ্ট হয়ে যায়, কুত্তা জানোয়ার ওই রকম পশুত্ব তার ভিতরে পাওয়া যায়, এই জন্য তাকে কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চাও বলা যায়, ঠিক কিনা? কিছুদিন আগে একটা মেয়েদের ধর্ষণ হলো, আসিয়া নামে। ভুলে গেছে জাতি, কিন্তু তার যে পশুত্ব একটা চরিত্র ছিল, একটা ছোট মেয়েকে তার যে জরায়ুর জায়গাটা ব্লেড দিয়ে ব্লেডিং করা হয়েছে, বুঝছেন? এই মানুষকে আপনি কি বলবেন? কুত্তা জানোয়ারের বাচ্চা বলবেন না? এই মানুষের ভিতরে যেই রূপ পাওয়া যাবে, যেই ক্যারেক্টার পাওয়া যাবে, যেই চরিত্র পাওয়া যাবে, যত হিংস্র প্রাণী ব্যবহার করবে ওই মানুষের ভিতরে ওই রূপ বলাটা ঠিক হবে। এমনি এমনি না, মানুষ এমনি এমনি কুত্তার বাচ্চা বলে না। মানুষের পেটে জন্ম নিনে ওইটা মানুষ হয় না, ওটাকে মানুষ বানাতে হয়, ঠিক কিনা? এই জন্য ছেলেমেয়েদেরকে মানুষ বানাবেন। আল্লাহ তাআলা দেখছেন কুরআন, যে কিনা আল্লাহর ওলি ছিল, ওই বান্দাকে আল্লাহ কুকুরের সাথে তুলনা দিয়ে দিল। কত নিকৃষ্ট হয়ে গেল। একজন পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করতে যায়, আল্লাহ তাকে কতটা নিম্ন নিচু মানের করে দিল, ঠিক কিনা? আল্লাহ পাক তার উদাহরণ দেয়, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তার উদাহরণ হলো ওই কওমের মতো যেই কওমরা আমার আয়াতকে অবিশ্বাস করেছে, মিথ্যে প্রতিপন্ন করেছে। ফাকসুসিল কাসাসা, আল্লাহর নবীকে বলে, আল্লাহ নবীকে বলতেছে তাদেরকে এই কিচ্ছা কাহিনী শুনিয়ে দাও। এটা একটা গল্প, বনি ইসরাইলের জামানা আমাদের নবীর জামানায় সাহাবীদেরকে শোনাচ্ছে। এই মেসেজটা আমাদের পর্যন্ত চলে আসে, আজকে আমরা শুনতেছি, ঠিক কিনা? ফাকসুসিল কাসাসা, তুমি তাদেরকে বর্ণনা করে দাও, শুনিয়ে দাও। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই আজকে যে আলোচনাটা শুনলাম এটা চিন্তা করা দরকার, ঠিক কিনা? ইয়াতাফাক্কারুন, চিন্তা করতে হবে, থিঙ্ক করতে হবে। এখান থেকে কি শিক্ষাটা পাইলাম আমরা? ঠিক আছে তো? আচ্ছা, তৃতীয় নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। কয় নাম্বার? 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। সূরাতুল ফাতির 6 নাম্বার আয়াতে আল্লাহ বলে জানিয়ে দেয়, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুয়া, এই শয়তান তোমাদের শত্রু, আর এই শয়তানকে তোমরা শত্রু হিসাবে গণ্য করো। ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, এই শয়তান কেন তোমাদেরকে ডাক দেয়? যাতে করে এই শয়তানের দলটা ভারী হয়ে যায়, জাহান্নামে তোমাদেরকে সঙ্গে একত্রিত নিয়ে যেতে পারে। বলেন নাউযুবিল্লাহ। শয়তান স্পষ্ট শত্রু। এই শয়তানের পাল্লায় যে পড়বে তার জীবনটা বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? সন্তানগুলো যখন দেখবেন যেই ছেলেটা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ পথে মানুষকে ডাকে, ভালো কাজ করে, ওই সন্তান যদি ভালো ছেলের সাথে যদি তার জীবন যাপন করে, তাহলে দেখবেন এই সন্তান কখনো পথভ্রষ্ট হতে পারে না, ঠিক কিনা? সন্তান কখনো জুয়া খেলবে না, সন্তান কখনো মদ খাবে না, সন্তান কখনো জিনা করবে না, বিড়ি সিগারেট গান্দা ইত্যাদি কোনো কিছুই খাবে না, যদি তার সঙ্গী যদি সৎ হয়, ঠিক কিনা? যদি নামাজি হয়, যদি আল্লাহওয়ালা হয়, ভালো স্টুডেন্ট হয়, পড়নেওয়ালা হয়, দেখবেন এই সন্তান যদি আপনার এরকম সন্তানের সাথে যদি চলাফেরা করে, কোয়ালিটি, যার ভিতরে কোয়ালিটি থাকবে, কোয়ালিটি পিপল মানুষ আছে না কিছু, এগুলো ধার দিয়েও হাঁটে না, এগুলো শোনেও না, ভদ্র উঁচু ফ্যামিলি, হাই কোয়ালিটির সন্তান এগুলো। এই সন্তান যদি এরকম ফ্যামিলির সাথে চলে, তার চিন্তা ভাবনা থাকবে বড় কিছু হওয়া, ছোট কিছু হওয়া না। এগুলো কখনোই ধার ধারবে না, মদ জুয়া এগুলো তো কোনো দিনও ধার দিয়ে হাঁটবে না। এই জন্য দেখবেন
তার কারো সঙ্গী চেনা যায় কারো সঙ্গীর মাধ্যমে। আপনি চলেন কার সাথে, ওটার মাধ্যমে বোঝা যাবে আপনি কোন ক্যাটাগরিতে চলেন বা আপনার রুচি কিরকম। আচ্ছা, শয়তানের সূরাতুল আরাফ 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, ইয়া বনি আদম, ও আদম সন্তান তোমরা শুনে নাও, লা ইয়াফতিনান্নাকুম, তোমরা বিভ্রান্ত হয়ে যাবে না, বিভ্রান্ত হবে না। শয়তান তোমাদেরকে বিভ্রান্ত করবে, কুমন্ত্রণা দিবে, তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিবে। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান অনেক ওয়াসওয়াসা দিবে, তোমরা বিভ্রান্ত হবে না। কামা, যেমন ভাবে আখরাজা আবাওয়াইকুম, তোমাদের পিতা মাতাকে মিনাল জান্নাতি বাহির করেছিল। কথাগুলো বুঝে নেন। আদমকে বাহির করেছিল শয়তান, হাওয়া আলাইহি হাওয়াকে বাহির করেছিল জান্নাত থেকে। স্পষ্ট উদাহরণ দেয়, শয়তান এমন বিভ্রান্ত করবে, শয়তান যেভাবে তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বাইর করে নিয়ে গেছিল, এরকম বিভ্রান্ত তোমরা হইও না। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরাহুমা সাওআতিহিমা, শয়তান কি করেছিল? তাদের কাপড়গুলো টানছিল যাতে করে তাদের লজ্জা স্থান দেখাতে পারে। বলে নাউযুবিল্লাহ। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু, মনে রাখো নিশ্চয়, ও আমার বান্দা খুব মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার বান্দা, শয়তান তোমাদেরকে দেখে। কথাটা স্পষ্ট বুঝে নেন আজকে। শয়তান আমাদেরকে দেখে। ইন্নাহু ইয়ারাকুম, শয়তান তোমাদেরকে দেখে। হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, এমন স্থান থেকে দেখে, এমন জায়গা থেকে দেখে। ও বান্দা, কিন্তু তোমরা তাদেরকে দেখতে পাও না, ঠিক কিনা? আমরা কি দেখতে পাই? এই আয়াত দ্বারা বোঝা যায় শয়তান আমাদেরকে দেখতেছে, কিন্তু আমরা দেখি না। এমন স্থান থেকে দেখে, আমরা দেখি না, তারা দেখে, তারা ওয়াসওয়াসা দেয়। আর একটা হাদিসে আছে, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি, শয়তান মানুষের শিরায় শিরায় রক্তে প্রবাহিত হয়, ঠিক কিনা? প্রতিটি শিরায় শিরায় শয়তান ঢুকার ক্ষমতা আছে। তো শয়তানের পাওয়ার অনেক, ঠিক কিনা? শয়তানি থেকে বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরের এই আয়াতে লাস্ট অংশে আল্লাহ বলে, ইন্না জাআলনা শাইতানা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, আমি আল্লাহ শয়তানকে অভিভাবক বানাইছি কাদের জন্য? যারা কিনা ইমানদার না, যারা কিনা বেঈমান, যারা কাফের, তাদের জন্য শয়তানকে আমি আল্লাহ অভিভাবক বানাইছি। বোঝা যায় মুমিনদের জন্য শয়তানি না, যারা মুমিন, যারা মুসলমান, তাদের জন্য শয়তানি না। অলসতার জীবন না, মুমিনদেরকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কঠোর ইবাদত করতে হবে, তাহাজ্জুদ করতে হবে, তারপর আল্লাহকে পাওয়া যাবে, ঠিক কিনা? এমনি এমনি আল্লাহকে পাওয়া যাবে না। শয়তানি মনোভাব নিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। সুদ খাইলে পাওয়া যাবে না, ঘুষ খাইলে পাওয়া যাবে না। সুদের ওয়াজ করা হয়, ঘুষের ওয়াজ করা হয়, জুয়ার ওয়াজ করা হয়, কোনোটাই পরিবর্তন নাই, সব শয়তানি, ঠিক কিনা? পরিবর্তন হবে না। পয়েন্ট নাম্বার কত ছিল আমার? 3 নাম্বার। 4 নাম্বার, নামাজ ছাড়বো না আমরা। সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোমরা শুনে নাও, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল মুস্তা, তোমরা নামাজগুলো হেফাজত করবা, নামাজগুলো সঠিকভাবে আদায় করবা, এক ওয়াক্ত নামাজ ছাড়বা না, কোনো অলসতা বশত কোনো কাজ করবা না, ঠিক কিনা? নামাজ ছাড়বেন না। নামাজের অলসতা অনেক। এই আয়াত দিয়ে বিশেষ করে আসরের নামাজ, জোহরের নামাজ, এই নামাজগুলো বেশি তাকিদ করছেন। এই সময় এমন একটা হয়ে যায়, দেখা যায় যে মানুষ খুব ব্যস্ত, খেলাধুলায়, যারা ইয়াং জেনারেশন যারা আছে খুব খেলাধুলায় ব্যস্ত, মানে আল্লাহর প্রতি খুব অমনোযোগী হয়ে যায়। এই জন্য এই আয়াত দ্বারা বেশি স্পষ্ট করছে আসরের সলাত, আসরের নামাজ ছাড়বেন না। এখান থেকে একটা হাদিসে আমরা যাই, যে হাদিসটা আমি খুতবায় পড়লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যখন নামাজের হিসাব নেওয়া হবে, যখন তোমার নামাজের হিসাবটা যদি প্রথমে ঠিক থাকে, তাহলে তোমার সব হিসাব সহজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটি হিসাবে সহজ করে দেওয়া হবে যখন আপনার নামাজটা ঠিক থাকবে। নামাজ ঠিক নাই, ফাইন সলুহাত ফাকাদ সলুহাত, সব কিছু সহজ হয়ে যাবে নামাজ যদি ঠিক থাকে। নামাজ ঠিক নাই তাহলে সব কিছু শেষ, ঠিক কিনা? এটা 4 নাম্বার। 5 নাম্বার, কোরআন পড়া। রমজান মাসে পড়ছি, কোরআন আওতে রাখছি, একবারে বছরের শেষে একবারে দেখবো কোরআনের অবস্থাটা কি আছে, আমরা পড়তে পারি কিনা, চোখের জুতিয়ে চলে কিনা, এই দেখবেন টেস্ট করার জন্য অনেকে কোরআন পড়ে, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহর নবী
আল্লাহকে ডাক দিয়ে বলবে অকালার রাসূলু ইয়া কওমি, ও আল্লাহ আমার কওম, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার উম্মত, আমার কিছু উম্মত কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গণ্য করেছে। পরিত্যাজ্য বোঝা যায় এখানে একবারে আওতে রাখছে, এই কোরআনকে আর নেয় নাই, আর ধরে নাই, আর পড়ে নাই। এই জন্য আল্লাহর রাসূল কিয়ামতের দিন সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াতে পড়বেন, আপনি দেখবেন কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ দিয়ে বলবে, আল্লাহ আমার উম্মতগুলো কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গণ্য করেছে। এই কোরআন না পড়ার কারণে বিশ্বনবী স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য নবীজি বলবে, কোরআন পড়ে নাই, নিয়ে যাও তাকে, জাহান্নাম দিয়ে দাও। কোরআনও আল্লাহর কাছে বলবে, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, আল্লাহর কাছে দলিল হিসাবে আসবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দা কোরআন পড়ে নাই, অতএব জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। আর যদি কোরআন পড়েন তাহলে আপনার জন্য দলিল হয়ে যাবে, বলবে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও, আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। আমি তো আলোচনা করছি গত সপ্তাহে নাকি, কোরআন পড়লে কত লাভ কি আছে না আছে সব তো শেষ। এটা গেল কয় নাম্বার? সময় 29 হয়ে গেছে। 5 নাম্বার, 6 নাম্বার, বেশি করে জিকির করবেন। সূরা আহজাব 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ও আমার বান্দারা তোমরা বেশি বেশি জিকির করবা, ওয়াসাব্বিহুহু, তোমরা জিকির করবা, তাসবিহ পাঠ করবা, বুকরাতাও ওয়াসিলা, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর বেশি বেশি তোমরা তাসবিহ পাঠ করবা। রমজান মাসে পড়ছো এমনটা না, রমজানের বাইরে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। সূরা আহজাবের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা তোমরা আমরা যাকে বেশি বেশি করে ডাকবা, যেই বান্দা আমাকে বেশি বেশি করে ডাকবে, আমি ওই বান্দার জন্য সব কিছু আমি আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এটা গেল কয় নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার, সূরা তাওবা 119 নাম্বার আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, বেশি বেশি ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, বেঈমানদের সঙ্গী হবেন না। কিসের? সত্যবাদী। সত্য বলাটা কতটা লাগে, হিম্মত লাগে, অনেক হিম্মত লাগে। তাবুকের যুদ্ধের ঘটনা এই আয়াতের একটু শানে নজুল আছে। অনেকে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তো নবীজি যখন মদিনায় চলে আসলো, আসার পর যুদ্ধ থেকে আসার পর মসজিদে বসতেন, 2 রাকাত নামাজ পড়ে সাহাবীদেরকে নিয়ে বসতেন, কারা কারা যুদ্ধে যাইতে পারো নাই, কি কারণে যাইতে পারো নাই আমাকে বলো। মিথ্যে কথা বলে তো পার পাওয়া যায়, যায় কি না? কিন্তু 3 জন সাহাবী বলে নাই, মিথ্যে কথা বলে নাই, সত্য কথা বলছে। এই সত্য কথা বলার কারণে নবীজি মনের ভেতরে কষ্ট পাইছে, যে তোমাদের সচ্ছলতা থাকার পর, তোমাদের শক্তি থাকার পর, তোমাদের সামর্থ্য থাকার পর কেন তোমরা যুদ্ধে গেলা না? তোমরা যাও নাই, ঠিক আছে, বাড়িতে চলে যাও। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো আয়াত নাজিল হবে, কোনো নিদর্শন আসবে, তোমরা ওই অবস্থায় থাকবা। মদিনার লোককে সকলকে বলে দিছে, তোমরা তাদের সাথে কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না, কোনো সালাম আদান করবা না, কোনো কথাই বলবা না। এই 3 জনের সাথে কোনো দিনও কেউ কথা বলে নাই। 50 দিন পার হয়ে গেছে। শানে নজরুলটা শুনলেই অবাক হয়ে যায়। দুনিয়াটা তাদের কাছে একটা বিষ হয়ে গেছে, খুব সংকীর্ণ হয়ে গেছে। কেউ কথা বলে না, সালাম দিলেও সালাম নেয় না, বাজারে গেলে, ঘাটে গেলে, এমনকি স্ত্রীর সাথেও কথা বলতে মানা করেছে। কিছুদিন যাওয়ার পর নবীজি তার বাড়িতে খবর পাঠাই দিছে, তোমার স্ত্রীর সাথে সহবাসও করবা না। একজন স্ত্রী চলে গেছিল, নবীজির কাছে বলছিল, ইয়া আল্লাহর নবী, আমার স্বামী তো অনেক বৃদ্ধ, তার কি আমি খেদমত করতে পারবো? খেদমত করার জন্য অনুমতি চাইছি। এখানে একটা খুবই শিক্ষা বিষয়টা হলো, তাদের জন্য যে আয়াতটা নাজিল করে দিল 50 দিনের পর, আল্লাহর কাছে প্রিয় হয়ে না হয়ে, আল্লাহর কাছে প্রিয় হয়েছে, তাদের তওবাটা কবুল হয়েছে, কোরআনে উঠাই দিছে, তাদের নাম পর্যন্ত আছে। আমাদের জাতির সামনে, সারা বিশ্বের মুসলমানের কাছে আজকে এই কোরআনের মাধ্যমে তাদের আমরা পরিচয়টা পাই, সত্য বলাটা কতটা গুরুত্ব। মিথ্যে বলে মানুষের সাময়িক কিছু মন পাওয়া যাবে, কিন্তু আপনার যে গুনাহ হচ্ছে এটা আপনাকে বোঝা লাগবে না। আচ্ছা, এটা কয় নাম্বার গেল? 7 নাম্বার। এবার 8 নাম্বার। আমরা তো জানি, গত জুমায় বলছিলাম যে 6টা রোজা রাখতে হবে, তাই না? মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি, এই হাদিস দ্বারা প্রমাণিত রমজানের পরে 6টা রোজা তোমরা আরো বেশি শাওয়াল মাসে রাখবা। তাহলে পয়েন্ট নাম্বার 8টা কাজ। রমজানের পরে কয়টা কাজ? 8টা।
এক নাম্বার নিজের আমল নষ্ট করবেন না, দ্বিতীয় নাম্বার হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্ট হবেন না, তৃতীয় নাম্বার শয়তান থেকে হেফাজত থাকবেন, চতুর্থ নাম্বার নামাজ ছাড়বেন না, পঞ্চম নাম্বার কোরআন পড়বেন, কোরআনকে পরিত্যক্ত করবেন না। যদি পরিত্যক্ত করেন কিয়ামতের দিন আল্লাহর কাছে নবীজি স্বয়ং আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, জাহান্নামে নিয়ে যাবে। 6 নাম্বার জিকির করবেন বেশি বেশি করে, সূরা আহজাব 41। 7 নাম্বার সত্যবাদীদের সঙ্গী হবেন। 8 নাম্বার 6টা রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আজকে যতটুকু আলোচনা শুনলাম আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।